3-in-1 কোর্সের এই আলোচনাগুলো করে যদি তুমি স্পোকেন ইংলিশ এবং ফ্যান রাইটিং এর ভিত্তিটা মজবুত করতে না পারো, তাহলে তুমি কখনোই পারবে না। এর জন্য আমি বলি বেসিক এই ক্লাসগুলো অবশ্যই করে এরপরে স্পোকেন ইংলিশ এবং ফ্যান রাইটিং এর যে কোনো কোর্সে তুমি নির্দ্বিধায় ভর্তি হতে পারো। লক্ষ্য করো, আজকে আলোচনা করব আমরা ওয়ার্ড লিস্ট 31 নিয়ে, অর্থাৎ 31তম ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। এর পূর্বের ক্লাসগুলো যারা তোমরা করনি অবশ্যই করে নেবে। লক্ষ্য করো, জয়ী হওয়া অর্থে যে ভার্বটিকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে উইন। উইন অর্থ হচ্ছে জয়ী হওয়া, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওন এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন। আশা করি তোমাদের প্রথম যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই তিনটি ফর্ম মুখস্থ করে ফেলা। লক্ষ্য করো যে জয়ী হওয়া অর্থে আমরা ব্যবহার করি উইনকে, আর ওন হচ্ছে এর পাস্ট ফর্ম, অর্থাৎ জয়ী হয়েছিলাম, যে কোনো একটা কাজে আমি জিতেছিলাম সেটাকে, যে বর্তমানে না অতীতকালকে। আর ওন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা ব্যবহার করব, এটার অর্থ আসবে হচ্ছে জিতেছি, এরকম অর্থ আসবে। লক্ষ্য করো, শুধু আমরা যে ওয়ার্ড শিখবো এটাই না, এর পাশাপাশি সেন্টেন্সগুলো শিখবো, এবং শুধু একটি করে সেন্টেন্স মেক করে শিখবো না, এর পাশাপাশি দেখতে পারবে যে অসংখ্য সেন্টেন্স তুমি নিজে মেক করতে পারবে। লক্ষ্য করো যে উইন, উইন অর্থ হচ্ছে জয়ী হওয়া। আই উইন, আমি জয়ী হয়েছিলাম বা জিতেছিলাম। দ্য গেম, গেমটিতে। এভরি টাইম, যে আমি প্রতিবার খেলায় জিতি। এর বাংলা অর্থ আসবে এরকম যে আই উইন, আমি জিতি, দ্য গেম, খেলায়, এভরি টাইম, যে আমি খেলায় প্রতিবার জিতি, এরকম অর্থ আসবে। এখন তোমার কাজ কি থাকবে? লক্ষ্য করো, তোমার কাজ কিন্তু শুধু এইটুকু না যে আই উইন দ্য গেম এভরি টাইম, যে আমি প্রতিবার খেলায় জিতি, এইটুকু শুধু তোমার বলার কাজ না। এখান থেকে তোমাকে সেন্টেন্স মেক করে শিখতে হবে। লক্ষ্য করো যে এই সেন্টেন্সটাই তুমি এখন কি করবে, জাস্ট তোমাকে আমি বলবো, সেটা সাবজেক্টটাকে পরিবর্তন করে তোমাকে দিতে হবে, যে সাবজেক্টটাকে পরিবর্তন করে তোমাকে দিতে হবে। এরপরেই তো তুমি ইংরেজি শেখা শুরু করবে। এখন সাবজেক্ট পরিবর্তন করে শিখে দিচ্ছি, কিছুদিন পরে অবজেক্ট পরিবর্তন করে শেখাবো। অর্থাৎ এই ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের 30-40টি ক্লাস হবে না, এটা থেকে 365 থেকে 400টি ক্লাস হবে। ইনশাল্লাহ সেই ক্লাসগুলো করবে, কেননা এই ক্লাসগুলো হচ্ছে খুবই সংক্ষিপ্ত ক্লাস, একটু দেখে দিলে তুমি বাকিগুলো পারবে। লক্ষ্য করো যে প্রথমে শিখলে হচ্ছে আই দিয়ে, আই উইন দ্য গেম এভরি টাইম, যে আমি প্রতিবার খেলায় জিতি। এখন এখানে আয়ের পরিবর্তে তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানে ইউকে বসিয়ে দিবে, যে ইউ উইন দ্য গেম এভরি টাইম, যে তুমি প্রতিবার খেলায় যেত। এটার অর্থ আসবে হচ্ছে তুমি প্রতিবার খেলায় যেত। লক্ষ্য করো যে জাস্ট এখানে যেটা হবে বাংলা অর্থ আসবে সেটা হচ্ছে তুমি প্রতিবার খেলায় যেত, যে যেত। এটা তোমাদের হচ্ছে বাংলা অর্থ আসবে যে তুমি প্রতিবার খেলায় যেত, বা তুমি প্রতিবার খেলায় জয়ী হও। জাস্ট এখানে লক্ষ্য করো, জেতা এবং জয়ী হওয়া কিন্তু সেম কথা, যে জেতা এবং জয়ী হওয়া কিন্তু সেম কথা, যে তুমি প্রতিবার খেলায় জয়ী হও। সেম ভাবে এখানে আয়ের পরিবর্তে তুমি আবার দিবে হচ্ছে দে-কে দিয়ে দিবে। কি দিবে? এখানে তুমি দে-কে দিয়ে দিবে, যে দে উইন দ্য গেম এভরি টাইম, যে তারা প্রতিবার খেলায় জয়ী হয়। জাস্ট এখানে লক্ষ্য করো, আমরা এখানে পরিবর্তন করতেছি সাবজেক্টটাকে। আর 50তম ক্লাসের পরে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে শেখাবো। আবার কি করব? আমরা তখন অবজেক্ট পরিবর্তন করে শেখাবো। লক্ষ্য করো, আই গেল, ইউ গেল, দে গেল, এখন কি করবে? এখন তুমি উই দিয়ে করবে। জাস্ট তোমাদেরকে শুধু কাজ দিচ্ছি এটুকু, যে আই গেল, এরপর ইউ গেল, এরপর দে গেল, এরপর হচ্ছে আমাদের উই দিয়ে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে হবে, যে উই উইন দ্য গেম এভরি টাইম, যে আমরা প্রতিবার খেলায় জয়ী হই, যে আমরা প্রতিবার খেলায় জয়ী হই। এইটুকু হচ্ছে তোমার কাজ। আর জাস্ট এই প্যাটার্নটা যদি বোঝো, এর পরেরগুলো ইনশাল্লাহ বুঝে যাবে। জাস্ট লক্ষ্য করো, আই, এরপরে ইউ, এরপরে দে, এরপরে উই। আর এগুলো হচ্ছে আলোচনা একেবারে বেসিক থেকে। তুমি এই কোর্সটি করে 3-in-1 কোর্সটি করে যে কোনো কোর্সে তুমি ভর্তি হতে পারো, যে কারো কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ তুমি যে কোনো আলোচনা সহজেই বুঝে যাবে। আর যদি এটা না করে ভর্তি হও, দেখা যাবে যে তুমি ভর্তি হয়েছে ঠিক রয়েছে, বাট টাকাটা তোমার গোল্লাই যাবে, এর বাইরে আর কিছুই হবে না। কেননা বেশ কিছুদিন ধরে রিসার্চ করে আমি এই সারসংক্ষেপে উপস্থিত হয়েছি যে এই বেসিকটুকু যদি কেউ না জানে তাহলে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং কখনোই পারবে না। এর জন্য এই আলোচনাটুকু করা হচ্ছে অল্প সময়ের জন্য। অবশ্যই প্রতিদিন এই আলোচনাগুলো, নতুন যে ভিডিওগুলো আসবে অবশ্যই করে নেবে।
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চ্যানেলের নাম হচ্ছে আমাদের নোভেল ইংলিশ। নোভেল ইংলিশ এটা দিয়ে ফেসবুক, ইউটিউব সব জায়গায় যুক্ত হতে পারো। লক্ষ্য করো যে উইন অর্থ হচ্ছে জয়ী হওয়া, আর ওন অর্থ হচ্ছে জয়ী হয়েছিলাম বা জিতেছিলাম, একই কথা। যে আই ওন আমি জয়ী হয়েছিলাম বা আমি জিতেছিলাম দ্য কম্পিটিশন প্রতিযোগিতায় ইয়েস্টারডে যে গতকাল। যে আমি গতকাল প্রতিযোগিতায় জিতেছিলাম বা জয়ী হয়েছিলাম, যে আই ওন দ্য কম্পিটিশন ইয়েস্টারডে। লক্ষ্য করো সেম পূর্বেটার মতো আমরা কি করব, এখানে একটু পরিবর্তন করব। যে এখানে আবার আমি সেম ভাবে তোমাকে যেটা করতে বলবো, যে আই, এরপর হচ্ছে আমরা যেটা শিখালাম ইউ, এরপর দে, এরপর হচ্ছে উইকে আমরা দিয়ে দেব। জাস্ট এখানে লক্ষ্য করো, এখানে যে কাজটা তোমাকে করতে বলতেছি, যে আয়ের জায়গায় ইউকে বসিয়ে দেবা, এরপর হচ্ছে আয়ের জায়গায় আবার পরিবর্তন করে দেখে দিয়ে দিবে এবং কি করবে, উইকে বসিয়ে দিবে। এটা হচ্ছে তোমার কাজ। এবং এই সেন্টেন্সগুলো বারবার বলা। একদিন যেহেতু প্রতিদিন একটি করে ভিডিও তুমি পাবে, সেহেতু প্রতিদিনে তুমি একটি করে ভিডিও যে আলোচনাটুকু হচ্ছে এটুকু করবে। এবং সাবজেক্ট শুধু এই 4টা দিচ্ছি, কেননা আর কয়েকটি ক্লাস যার পরে হি সি ইটের ব্যবহারটি তোমাকে শেখাবো। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কেন আই এ এস বা ইয়ে যুক্ত হয়, সেটা তোমাকে আমি শিখিয়ে দেব। লক্ষ্য কর যে আই ওন দ্য কম্পিটিশন ইয়েস্টারডে, এবং কিছুদিন পরে দেখতে পারবে যে এখানে যে অবজেক্টগুলো রয়েছে এগুলো পরিবর্তন করা শেখাবো। বাট ডে বাই ডে ইমপ্রুভ করাতে আমি চাচ্ছি যেন একটি করে আলোচনা তুমি বুঝতে পারো। লক্ষ্য কর যে আমি প্রতিযোগিতায় গতকাল জিতেছিলাম, ইউ ওন দ্য কম্পিটিশন ইয়েস্টারডে, যে তুমি গতকাল প্রতিযোগিতায় জিতেছিলে। এরপর দেখো তারা, দে ওন দ্য কম্পিটিশন ইয়েস্টারডে, যে তারা গতকাল প্রতিযোগিতায় জিতেছিল। যে এরপর হচ্ছে উই দিয়ে উই ওন দ্য কম্পিটিশন ইয়েস্টারডে, যে আমরা গতকাল প্রতিযোগিতায় জিতেছিলাম বা জয়ী হয়েছিলাম। ওকে, এটা গেল। আর কেউ তোমরা পিডিএফ এর জন্য এখন থেকে আমাকে কখনোই হোয়াটসঅ্যাপ নক দেবে না, কারণ এই ছোট্ট আলোচনার জন্য পিডিএফ আমি কখনোই ওভাবে সংগ্রহ করে রাখি না। জাস্ট এগুলো তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবে, এবং অবশ্যই একটি নোট খাতা নিয়ে ক্লাসটি করবে। কেননা নোট খাতায় যদি এইভাবে তুমি লিখে নাও এবং প্রতিটারে যদি বাংলা তুমি আমার মুখ থেকে শোনার পরে লেখো, ইনশাআল্লাহ এই জায়গায় তোমরা আর কোনো সমস্যা হবে না। বাট তোমরা যে আমার থেকে পিডিএফ চাও, এই ছোট ছোট ক্লাসের পিডিএফ আমি কখনোই প্রোভাইড করবো না। যেটার প্রয়োজন হবে আমি সেটা বলে দেবো, যে এই পিডিএফ এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। লক্ষ্য কর এরপর হচ্ছে কি ওন, এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আই হ্যাভ ওন দ্য প্রাইজ, যে আমি প্রতিযোগিতায় জিতেছি। অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে কি হয়, ভার্বের ভি3 বসে। এটা কিন্তু আর এখানে ভার্বের ভি2 নয়, এটা হচ্ছে আমাদের ভার্বের ভি3। যে আই হ্যাভ ওন দ্য প্রাইজ, যে আমি পুরস্কার জিতেছি। আমি তো তোমাকে এই দুইটা করে দিলাম, এখন তোমাদের কাছে আমি হোমওয়ার্ক যেটা দেব সেটা হচ্ছে এইটার হচ্ছে ইউ দিয়ে, দে দিয়ে এবং উই দিয়ে তোমাকে করতে হবে, এবং পাশে বাংলা অর্থটা লিখতে হবে। আমি বাংলা অর্থটা বলে দিই, যে এখানে আয়ের পরিবর্তে ইউকে বসিয়ে দেবে, যে ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ, যে ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ। আর কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হবে না, এখানে ইউ বসিয়ে দাও, দে বসিয়ে দাও, উইকে বসিয়ে দাও, আর কোনো পরিবর্তন হবে না। শুধু আয়ের জায়গায় বসিয়ে দিবে, যে ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ, যে তুমি পুরস্কার জিতেছো। এরপর হচ্ছে দে, দে বসিয়ে দিবে যে তারা পুরস্কার জিতেছে। এরপর উই দিয়ে বসিয়ে দিবে উই হ্যাভ ওন দ্য প্রাইজ, যে আমরা পুরস্কার জিতেছি। এখন এই 4টি অর্থাৎ পরবর্তী যে 3টি সেন্টেন্স হবে, এই 3টি সেন্টেন্স অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখে দিবে, এবং অবশ্যই অবশ্যই এই কাজটি করবে। কেন এই আলোচনাটুকু তুমি বুঝতে পারো, তাহলে কি করা যাবে, তাহলে আমি বুঝে নেব এই তুমি যখন আমাকে হোমওয়ার্ক সাবমিট করবে তখন বুঝতে পারবো যে আলোচনাটুকু তুমি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল ইংলিশের সাথে থাকো।